আজ 17ই অক্টোবর 2025। আজকের দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে থাকতে পারে, কারণ আজই স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ। দীর্ঘ আলোচনা এবং অনেক আলাপ আলোচনার পর অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এসে উপস্থিত। কিন্তু প্রশ্ন হলো, এই সনদ কি পারবে সব রাজনৈতিক দলকে এক ছাতার নিচে আনতে? দেখুন, এই মুহূর্তে সারা দেশের মানুষের চোখ জাতীয় সংসদ ভবনের দিকে। রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে বড় ধরনের সংস্কার আনার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে এই সনদ। এতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে মোট 84টি সংস্কার প্রস্তাব রাখা হয়েছে। আজ বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য এবং প্রায় 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে। কিন্তু সব কিছু কি এতটাই মসৃণভাবে এগোচ্ছে? দর্শক, এখানেই গল্পের শুরু। সবচেয়ে বড় খবরটি এসেছে গতকাল গভীর রাতে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তারা এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিচ্ছে না। তাদের ফেসবুক মিডিয়া গ্রুপে দেওয়া ঘোষণায় দলটি স্পষ্ট জানিয়েছে, কোনো আইনি ভিত্তি ছাড়া এবং এই সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট আদেশ ছাড়া এতে স্বাক্ষর করা অর্থহীন। তাদের মতে এমন একটি সনদ সই করলে তার কোনো মূল্য থাকবে না। শুধু এনসিপি নয়, বাম ধারার আরও 4টি দলও জানিয়েছে যে তারা এই সনদে সই করবে না। তাহলে প্রশ্নটা হলো, এই দলগুলোর অংশগ্রহণ ছাড়া সনদটি কতটা সর্বজনীনতা পাবে? তবে অন্যদিকে দেশের অন্যতম বড় দুটি দল এনসিপি এবং জামাতে ইসলামী এই সনদে স্বাক্ষর করার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তাদের অংশগ্রহণ নিঃসন্দেহে এই আয়োজনকে একটি ভিন্ন মাত্রা দেবে। জাতীয় ঐক্যমত্য কমিশন অবশ্য এখনও আশা ছাড়েনি। তারা মনে করছে শেষ পর্যন্ত সব দলই দেশের স্বার্থে এক টেবিলে বসবে। গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদের এলডি হলে একটি সংবাদ সম্মেলনে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, তারা আশা করছেন এনসিপি সহ সবাই এই ঐতিহাসিক মুহূর্তে অংশ নেবেন। তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আজকের পরও সনদে সই করার সুযোগ খোলা থাকবে। অর্থাৎ যারা আজ আসছে না তাদের জন্য দরজা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে না। কমিশন তাদের মেয়াদ অর্থাৎ 31শে অক্টোবরের মধ্যেই এই সনদ বাস্তবায়নের একটি পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরবে। অধ্যাপক আলী রিয়াজ আরও জানান, এই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে বিশেষজ্ঞদের সাথে কমিশনের আলোচনা চলছে এবং রাজনৈতিক দলগুলোর সাথেও আরও আলোচনা হবে। তিনি জোর দিয়ে বলেছেন, সনদ বাস্তবায়নে যেন কোনো সমস্যা না হয় সেই দায়িত্ব কমিশন নেবে। আসুন এবার জেনে নিই আজকের এই আয়োজনকে ঘিরে কি কি থাকছে। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশন জানিয়েছে আজ বিকেল 4টায় জাতীয় সঙ্গীত এবং শহীদদের প্রতি শোক জানানোর মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। মূল অনুষ্ঠানটি খুব বড় হবে না, কিন্তু এর তাৎপর্য অনেক গভীর। শুরুতে স্বাগত বক্তব্য রাখবেন অধ্যাপক আলী রিয়াজ। এরপরেই আসবে সেই মুহূর্ত, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এবং কমিশনের সদস্যরা সনদের অঙ্গীকারনামায় স্বাক্ষর করবেন এবং সবার শেষে এই সনদে সই করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যের মাধ্যমেই এই ঐতিহাসিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। আরও একটি আকর্ষণীয় বিষয় হলো, অনুষ্ঠান শুরুর আগে জুলাই সনদ তৈরির পিছনের গল্প এবং প্রেক্ষাপট নিয়ে একটি প্রমাণচিত্র দেখানো হবে। একবার কল্পনা করুন দৃশ্যটা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তৈরি করা হয়েছে মূল মঞ্চ। প্রায় 3000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা, দেশের বিশিষ্ট নাগরিকরা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সাংবাদিক এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকরাও। জানা গেছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকেও ব্যক্তিগতভাবে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
সাধারণ মানুষও কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারবেন। তারা মানিক মিয়া অ্যাভিনিউ থেকে পুরো অনুষ্ঠানটি দেখার সুযোগ পাবেন। আর যারা ঘরে বসে দেখতে চান তাদের জন্য সুখবর হলো, প্রধান উপদেষ্টা নিজে দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন। গতকালকের সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুকি একটি দারুণ কথা বলেছেন। তিনি বলেন, সবচেয়ে বড় আয়োজন হলো জুলাই সনদ নিজে। কারণ এই সনদ যদি ঠিকঠাকভাবে বাস্তবায়ন করা যায় তবে তা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিশাল ইতিবাচক পরিবর্তন আনবে। এবার দর্শক, মূল প্রসঙ্গ, অর্থাৎ সনদের ভিতরে কি আছে এই জুলাই সনদে, জানিয়ে এত আলোচনা। এই সনদে মোট 84টি প্রস্তাব আছে। এর মধ্যে 47টি প্রস্তাব বাস্তবায়ন করতে হলে দেশের সংবিধান সংশোধন করতে হবে, যা একটি জটিল প্রক্রিয়া। বাকি 37টি প্রস্তাব আইন, অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। এর কিছু মৌলিক প্রস্তাবের কথা যদি বলি, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমানোর কথা বলা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি ক্ষমতা বাড়ানোর প্রস্তাব রয়েছে। একজন ব্যক্তি তার জীবনে সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। একই ব্যক্তি একই সাথে প্রধানমন্ত্রী এবং তার দলের প্রধান থাকতে পারবেন না, এমন একটি যুগান্তকারী বিধানের প্রস্তাবও আছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের নিয়ে একটি বাছাই কমিটি গঠনের কথা বলা হয়েছে। আইনসভা বা সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাবও দেওয়া হয়েছে, যেখানে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে। আস্থা ভোট এবং অর্থ বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগের কথাও বলা হয়েছে। এরকম আরও অনেক প্রস্তাব রয়েছে। তবে এটা মনে রাখতে হবে, এর অনেক প্রস্তাবেই কিন্তু বিএনপি সহ অন্যান্য দলের ভিন্নমত রয়েছে এবং কোন প্রস্তাবে কার ভিন্নমত সেটাও সনদে উল্লেখ করা হয়েছে। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় মতপার্থক্যের জায়গা। কিভাবে এই সনদ বাস্তবায়ন হবে? জামাতে ইসলামী ও এনসিপি চায় সংস্কারগুলোকে টেকসই করতে হলে একটি জুলাই বাস্তবায়ন আদেশ জারি করে জাতীয় নির্বাচনের আগেই গণভোট করতে হবে। অন্যদিকে বিএনপি মনে করে একটি প্রজ্ঞাপন জারি করে নতুন অধ্যাদেশের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট করা যেতে পারে। এতে করে আগামী সংসদকে আর কোনো বিশেষ ক্ষমতা দেওয়ার প্রয়োজন হবে না। বিএনপির পক্ষ থেকে আরও একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, তা হলো যে বিষয়গুলোতে তাদের ভিন্নমত আছে সেগুলো তারা তাদের নির্বাচনী ইশতেহারে তুলে ধরবে এবং নির্বাচিত হলে সেই অনুযায়ী সনদ বাস্তবায়ন করবে। তবে দলগুলোকে সনদের যে কপি দেওয়া হয়েছে সেখানে বিএনপির এই প্রস্তাবের প্রতিফলন ঘটেনি বলে জানা গেছে। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, তারা কমিশনকে তাদের ভিন্ন মতের বিষয়গুলো সনদে স্পষ্টভাবে উল্লেখ করতে বলেছিলেন। কমিশন আশ্বাসও দিয়েছিল, তবে চূড়ান্ত সংস্করণে কি আছে তা তিনি তখনও দেখেননি। তবে সব কিছুর পরেও তিনি বলেছেন, আমরা জুলাই সনদে সই করতে আগ্রহী, আমরা যাব। এখন এই সংস্কার প্রক্রিয়া কিন্তু একদিনে হয়নি। গত বছরের অক্টোবরে সরকার 6টি সংস্কার কমিশন গঠন করেছিল। এই বছরের ফেব্রুয়ারিতে কমিশনগুলো তাদের প্রস্তাব জমা দেয়। এরপর ঐক্যমত তৈরির জন্য 15ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত কমিশন, যারা দীর্ঘ আলোচনার মাধ্যমে এই জুলাই সনদ চূড়ান্ত করেছে। তো সব কিছু মিলিয়ে আজকের দিনটি একই সাথে আশা এবং কিছুটা অনিশ্চয়তার। একদিকে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন, অন্যদিকে কিছু দলের অংশগ্রহণ নিয়ে সংশয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই জুলাই সনদ কি পারবে বাংলাদেশের গতিপথ নির্ধারণ করতে? এর বাস্তবায়ন কি আদৌ সম্ভব হবে? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময়ই বলে দেবে। কিন্তু আজকের এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। এই পুরো বিষয়টি নিয়ে দর্শক আপনারা কি ভাবছেন? এই জুলাই জাতীয় সনদ কি সত্যি দেশের জন্য একটি বড় পরিবর্তন আনতে পারবে,
নাকি রাজনৈতিক মতপার্থক্যের কারণে এটিও শেষ পর্যন্ত একটি দলিল হয়েই থেকে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।